না, ওরা হচ্ছে ততক্ষণ করবে না, যাবে না এখান থেকে। পরে আমাকে বের করে হচ্ছে বাঁধলো। কথা হচ্ছে আমি ছুটতে চাইলে হয়তো বা ছুটতে পারতাম, কিন্তু এখন ছোট মানুষ আর ওদের সাথে হচ্ছে মানে পারাপারি করার কিছু নাই। তো ওরা হচ্ছে যেটা করে খুশি হয় আর কি। ও আমাকে বেঁধে রাখছে, আমি ছুটলে আবার এসে বাঁধবে এই অবস্থা। আর এদিকে হচ্ছে আমি আমার আন্টিকে, আমার মানে চাচি, মেজো চাচিকে খুঁজতেছিলাম। উনি হচ্ছে ওদেরকে ডিমটা দিছে। ওদেরকে উনি ডিমটা না দিলে হচ্ছে ওরা ডিমটা আনতে পারতো না। তো আবার এসে উনি ভিডিও করতেছিল ওই সাইডে। আমি বলছিলাম আপনি দিয়েছেন ডিমটা, তাই না? বলছে আমি দিই নাই, নিয়ে আসছে। আর এদিকে আমি গামছা খুলতেছি, তো আফরিন এসে আবার হচ্ছে গামছাটা বেঁধে দিচ্ছে আমাকে। এরপর আমি বললাম ঠিক আছে, তোমরা মারার আগে আমারও বলিও, আমি চোখটা বন্ধ করব, না হলে চোখে ময়দা চলে যাবে। এরপর এনেই বলছে চোখ বন্ধ করো, তো আমি চোখ বন্ধ করে দাঁড়ায় আছি। আর ওরা ওদের ইচ্ছা মতো কেউ ডিম মারলো, কেউ ময়দা মারলো, এই আর কি। আর আমার ইহানমণিকেও হচ্ছে আমাকে মারতে গিয়েও হচ্ছে ডিম খেয়ে নিছে। আর আমার ইহানমণিকে হচ্ছে ওই যে পুঁই গাছের বিচিগুলো দিছে। আর ও তো আয়নাতে দেখে বলতেছিল সুন্দর সুন্দর। আর এদিকে চাচি আমার পক্ষ নেবে সেটা তো করে না, বরঞ্চ ওরা আমাকে ডিম আর ময়দা মারতেছে। আর উনি হচ্ছে এখানে আসছে ভিডিও করতে। তো এরপরে হচ্ছে ওদের সবাইকে সরিয়ে আমি যাই হচ্ছে হাত মুখ ধুতে, কারণ গোসল করতে যেতে আর একটু লেট হবে। তো আগে হচ্ছে হাত মুখ দিয়ে পরিষ্কার করে এগুলা ডিমগুলো সব টপ টপ করে হচ্ছে আমার নাকে মুখে পড়তেছিল। আর ওরা তো খুবই আনন্দ পাইতেছিল আমার এই ডিম আর ময়দা মেরে। আর সরি, ভয়েস দেওয়ার সময় ছাগল একটা ম্যাঁ ম্যাঁ করতেছে, এটাকে অফ করানো যাবে না, কারণ এটার মাটা কোন দিকে চলে গেছে, এটা মারে খুঁজতেছে, ছোট ছাগলের বাচ্চা। তো আপনারা এটা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কি। এরপর হচ্ছে হাত মুখ ধুই আর আমি চিন্তা করতে থাকি যে আমার মাথা থেকে ডিম আর ময়দাগুলো কিভাবে সরাবো। ডিমের খুব একটা বাজে স্মেল আসতেছিল বারবার মাথা থেকে। তো আমি হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করে এরপরে হচ্ছে আমরা সবাই একসাথে গোসল করতে চলে যাই। আর ইহান তো এখানে এসে খুবই 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 খুশি, ও পানির মধ্যে গোসল করতে পারতেছে। তো আব্বু হচ্ছে ওকে নিয়ে নামে, মানে আমি তো আর সাঁতার পারি না, তো আব্বু হচ্ছে ওকে নিয়ে একটু পাশ করে হচ্ছে নিয়ে দুষ্টুমি করে। ও খুব খুশি। ও হচ্ছে যতক্ষণ মানে ওর কথা হচ্ছে যতক্ষণ সবাই থাকবে ও ততক্ষণ থাকবে, বাট ওকে তো অতক্ষণ রাখা পসিবল না কান্নাকাটি করে ওকে ওইখান থেকে তুললে। তা আব্বু বলতেছে বোতল বেঁধে নিয়ে যায় আমার নাতিকে, আমি সাঁতার শেখাবো। আর ও তো ছোটো মানুষ, ভয় পায়। আব্বু যতক্ষণ ধরে রাখে ততক্ষণ ও লাফালাফি করে ছেড়ে দিলে বলতে হচ্ছে একা একটু করতে দিলে ভয় পায়। আব্বুকে ধরে ধরে যতটুকু খেলার ও পানিতে খেলে, আর উঠাই আনলে হচ্ছে কান্নাকাটি করে আর কি। আর আব্বু বলতেছিল আমাদেরকে যে আমরা যতদিন আছি সাঁতার শেখা ট্রাই করতে, করি অল্প অল্প করে ট্রাই, বাট এত সহজে তো আর সাঁতার শেখা যাবে না। আমার ছোটো বোন আবার পারে, ও হচ্ছে গত 2 মাস ধরে ট্রাই করতে করতে এখন পারে। ওকে দেখলে আমাদেরও ইচ্ছা করে যে একটু সাঁতার কাটি। ওরা প্রায় মাঝখানে যেতে পারে, যেখানে হচ্ছে কোনো কিছুতে পা রাখা যাবে না এরকম আর কি, বাট আমরা পারি না। আমি আর আমার ভাই হচ্ছে এখনও ট্রাই করতেছি সাঁতার শেখার জন্য, হবে না জানি, তারপরে একটু চেষ্টা আর কি। এরপর আমি আসি হচ্ছে ইহানকে নিতে, কারণ ও বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে। তো ওকে তুলে দিয়ে হচ্ছে আমি গোসল করতে নামবো। আর এদিক দিয়ে ডিমগুলো মাথার মধ্যে শুকিয়ে পুরো চচ্চড়ি হয়ে গেছে। আর এ হচ্ছে আব্বুর কাঁধের উপর উঠে আব্বুকে বলে মানে ডুবতে, ও একা একা, এটা নাকি ও সাঁতার কাটতেছে। আর এই দলের সবগুলো হচ্ছে সাঁতার পারে আর আমাদেরকে মানে দেখায়, অথচ আমরা তো এখানে সবাই পারে। পিচ্চিগুলোও সাঁতার কাটে, আমাদের তো দেখে খুবই ভালো লাগে যে সাঁতার কাটবার। ইহান তো ওদেরকে দেখেও খুব আনন্দ করে। ওরা সাঁতার